দেখুন, কর্মদোষে ফল হয়। কারণ নামে হলো মুসলমান, আর যদি তার মধ্যে ইমান আকিকাত না থাকে, সেই মুসলমানের ইমানের কোনো নাম থাকে না। সুতরাং আল্লাহ তাআলা আমাকে বলছে, হে মানুষ, তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি, তুমি তোমার আশেপাশের সমস্ত মানুষকে দেখে শুনে চলো। সেই কারণে আমাদের মুসলমান শরিয়াতের দৃষ্টান্তে অসহায় গরিব মানুষের কথা বলেছে খাদ্য দেওয়ার জন্য, বস্ত্রহীন মানুষের বস্ত্র দেওয়ার কথা বলেছে, যে অসহায় গরিব মানুষ ঘর করতে পারে না তার ঘর করে দেওয়ার কথা বলেছে, যার পানীয় জলের অভাব তার পানীয় জলের ব্যবস্থা করতে বলেছে। ফলে মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে আমি হিন্দু হই, মুসলমান হই, দলিত হই, আদিবাসী হই, শিখ হই, ইসাই হই, সকল মানুষের সেবামূলক করার জন্য প্রত্যেকটা ধর্মের বাণীতে আছে। আর সেই সংখ্যার মানুষ যদি একটু পাওয়ারফুল হওয়ার পরে সে ক্ষমতার অপব্যবহার করে, না শরিয়াত, না দিন, না সমাজ, না কোনো ব্যবস্থার কথা মনে না রেখে একনায়কতন্ত্র রাজ ভেবে ক্ষমতার অপব্যবহার করে যে বুলডোজার চালায়, তাহলে সেটা সব থেকে অপকর্ম। এটা যেমন এই পৃথিবীর সমাজের মানুষ যেমন সহ্য করতে পারে না, তার লোম চুল পশমের গোড়ার থেকে থেকে অভিশাপ আসে, কষ্ট হাউতরাসে আসে, যে সুযোগ পেলে আমিও তোমার ঝালবো। বলে ওরে গোবর, গ্রামের কথা আছে যে গোবর পরে ঘুটে আসে, ঘুটে তখন বলে ওরে গোবর তোরও একদিন আছে। তো পরে এই যে আজকে সারা দিন আপনাদের সঙ্গে কথা বলছি, রাতের পরে যে দিন আসবে, দিনের পরে আবার যে রাত হবে, সেই কথাটি মনে রাখা দরকার ছিল, কিন্তু সেই কথাটি তখন তারা মনে রাখতে পারেনি। আজ তাই শুধু শওকত মোল্লা নয়, অনেকেই তানার মতো তানার দলেরই নেতারা যারা গৃহবন্দী হয়ে গেছে, যারা আতঙ্কিত এলাকা ছাড়া হয়ে গেছে, কেউ কিন্তু আতঙ্কিত করেনি, কেউ কিন্তু তাদের হুমকি চুমকি দেয়নি, কেউ তাদের মারধর করেনি, তাদের বাড়িতে কেউ বোমবাস্টিং করেনি। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে 2 তারিখ থেকে হুমকি শুরু হয়েছে, নামের তালিকা তৈরি হয়েছে, যে অমুকের ঘর ভাঙা হবে, এর বাড়ির তল্লাশি হবে, এর দোকান লুট হবে, এর জমি লুট হবে, এর পুকুরে বিষ দেওয়া হবে। এমন হুঁশিয়ারি কিন্তু লাগাম ছাড়া বাংলায় চলেছে। হ্যাঁ, বিজেপি এসছে, অনেকে হয়তো অনেক রকম কথা বলছে, কিন্তু আমি বলবো মন্দর ভালো হিসাবে খুব ভালো হয়েছে। একদিকে কি মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন, দলিতকে দিয়ে দলিত খুন, আদিবাসীকে দিয়ে আদিবাসী খুন, এই গুন্ডা রাজ খতম হয়েছে। তার বিনিময় মানুষ নিঃশ্বাস ফেলেছে, স্বস্তিতে দাঁড়িয়েছে, এটা মানতে হবে। হ্যাঁ, এবার অন্য সাবজেক্ট নিয়ে যদি বলা যায়, কুরবানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমাদের দেশের সংবিধান এখনও বেঁচে আছে। আমার দেশের 1947 সালের আগে এই দেশের মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দু, সিভিল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, মাইনরিটি, আদিবাসী সবাই কাঁধে কাঁধ মিলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে। দেখুন, ব্যক্তিগতভাবে তার সঙ্গে তো আমার কোনো আক্রোশ নয়, কিন্তু আবারও বলছি যে ক্ষমতার অপব্যবহার করার কারণেই চাঁদ, সূর্য, আলো, সোনা দানা, বিল্ডিং এক জায়গায় যেমন দাঁড়িয়ে থাকে না, পাপের অভিশাপ্ত বিষাক্ত হয়েছে। আজ নিজের ভুল ত্রুটিকে বুঝতে পারছে, সেই আফসোস নিজের বাড়ি বসে বসে করছে। আশা করব এখান থেকে শুধরে যাবে, মানুষ হিসেবে আরেকটা মানুষের অভিশাপ নেবে না, আগামী দিনে ভালো হয়ে চলবে, প্রত্যেকটা মানুষের সেবামূলক কাজের কাছে করবে। এবং ভগবান আল্লাহ, ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যার কাছে ভুল করেছো, যাকে অত্যাচার করেছো, তার কাছে প্রথমে ক্ষমা চাও, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাইবে। আমার কাছে প্রার্থনা করে মন্দির, মসজিদ, গির্জায়, গুরুদ্বারা গিয়ে তবে তুমি ক্ষমা চাইবে। কিন্তু প্রথমে নিজের বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে বলো যার কাছে ভুল করেছো। আমি যদি বলি ভাই একে নিউজের কাছে বা অন্য অন্য মিডিয়ার কাছে, ভাই আমি তোমার নামে বড় ছোট কথা বলেছি, তুমি আমাকে আল্লাহর হস্তে বা ভগবানের দয়ায় ক্ষমা করে দাও, এটা হলো তার আসল কাজ। ফলে আমি বলবো শওকত মোল্লা শুধু একা নয়, অভিষেক ব্যানার্জি একা নয়, তামাম বাংলার যতগুলো তাদের এই তোলামূলের নেতারা ছিল, যারা মানুষকে ধমকে চুমকে আত্মসাৎ করেছিল, তারা মানুষের দরে দরে প্রথমে ক্ষমা চান। তাহলে এদের এই অভিশপ্ত পাপ থেকে মুক্ত হবে। এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের ধান দেখছেন না, মাঠ ভর্তি হয়ে আছে, কিন্তু জল, আকাশ কিন্তু মেঘ, এলা বর্ষা প্রচুর নেমে আসে, সেই মানুষগুলো হাই হাই করছে, কারণ মানুষগুলো বাঁচার জন্য, তাদের ফসল থেকে বাঁচানোর জন্য। আর এরা একটা শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ কায়েম করেছে, মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এখানেই এই জীবনতলা এরিয়ার মধ্যে আমি নিজেও এসেছিলাম একাধিকবার, যার ঘর ভেঙে দিয়েছে, পুকুর বানিয়ে দিয়েছে, আধার কার্ড ছিঁড়ে দিয়েছে। কেন এটা হবে? আপনি রাজনীতি করছেন, নীতির কথা বলুন, আদর্শর কথা বলুন, আপনার চলার কথা বলুন, আপনি আপনার সামাজিক তত্ত্বে এগিয়ে যান, তাহলে মানুষ আপনার ভালোবাসলে আপনাকে গ্রহণ করবে। কি দরকার হুমকে চমকে মানুষের মন পাওয়া যায় না। বেশ কিছু মানুষ বলছেন যে
বিজেপি ক্ষমতায় এসছে বলে বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছে না, অথচ বিজেপি ক্ষমতায় আসে বেশ কিছু ভাইরাট হচ্ছে। ভাই দেখুন, হবে আজকে বিজেপি যে জায়গায় এসছে, হয়তো আমরা বলছি যে বিজেপি এসছে ভালো হচ্ছে, কিন্তু এই বিজেপি বাংলায় এনেছে কারা? যারা এনেছে তো তার নাম তৃণমূল কংগ্রেস। খার কেটে কুমির এনেছে, সেই কুমিরের গালে তারা পড়ে গেছে। আমি আজকের এই ভিডিওতে দেখছিলাম যে একটা বাঘ সুন্দরবনের নদী থেকে এসে জল খাচ্ছিল, পানি খাচ্ছিল। হঠাৎ একটা বড় কুমির দেখতে পেয়েছে, তার ক্ষুধার্ত মানুষ এসে সেই বাঘটাকে কাম করে মাথা ধরলো, বিশাল বড় বাঘ সেই গাঙের ঝাপটাতে নিয়ে গেল, কুমিরের পেটে বাঘ চলে গেল। আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা পশ্চিমবঙ্গে তাই হয়েছে। এরা খাল কেটে খিচ্ছিল, এরা ছোট্ট ছোট কুমিরের বাচ্চা ছেড়ে দিয়েছিল অন্যদের ক্ষতি করবে বলে। আজকে সেই কুমিরের পেটে নিজেদের গেছে। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে, তমাম ভারতবর্ষের 1140টা রাজনৈতিক দল আছে। অনেকে জানে না যে পশ্চিমবঙ্গে কটা দল, ভারতবর্ষে কটা রাজনৈতিক দল আছে। প্রায় 1140টা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আছে, যার মধ্যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সব থেকে মোস্ট বড় ক্রিমিনাল এবং মোস্ট বড় সাম্প্রদায়িক মোস্ট বড় দুর্নীতিগ্রস্ত, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। আজ ভাবতে পারেন স্বাধীনতার পর কোন রাজনৈতিক দলের এত নেতা, এত এমএলএ, এত এমপি, এত মন্ত্রী জেলে গেছে? এবং বলতে পারেন ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের নেতা আছে যার প্রধান থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে এমএলএ থেকে এমপি সবাই সুন্দর বিশাল বিশাল বাড়ি করেছে রাজনীতি করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে রাজনীতি করে? যে তৃণমূল বিজেপি আসায় আমরা খুশি নেই, কিন্তু তৃণমূল চলে যাওয়ায় আমি খুশি। একদম 100% ঠিকই কথা বলেছে, আমার একমত। আমরা বিজেপির পক্ষে নয়, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকে লড়াই ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকবো। আমাদের লড়াই ছিল দেশ এবং সমাজকে বাঁচানোর লড়াই, সেই লড়াই নিয়ে আমরা যাচ্ছি। এবং এখানে আমাদের লড়াই কিন্তু বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে। আমাদের লড়াই শুরু থেকে ছিল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। বাংলা মুক্ত, দেশ মুক্ত, ভারত মুক্ত, নূতন সমাজ গড়ার লড়াই। সেই লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম, আছি, থাকবো। আমি শুধু আমরা অভিযোগ করেছি যে এই ভোট চুরি করা হয়েছে, এখানে এটিএম এর মেশিন চুরি করা হয়েছে, এখানকার মানুষ ভোট দিয়েছে কিন্তু ভোটটা চুরি করা হয়েছে, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। তাই আজকে বলতে চাই যে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা 13টা অঞ্চলে জিতেছি, চুরি করে আমাকে হারানো হয়েছে। তাই আপনাদের কাছে আমার শুধু দাবি নয়, আমি ক্যানিং পূর্বের মাটিতে আমি দেখিয়ে দিতে চাই, এখানে যারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তাদের চিহ্ন বিচিহ্ন ক্যানিং পূর্বের মাটিতে